আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ আর চিন্তার বিষয় নিয়ে কথা বলবো। প্রশ্নটা হলো, আল্লাহ কেন কাউকে গরিব আর কাউকে ধনী করে সৃষ্টি করেন? কেন কেউ জন্ম থেকেই কষ্টের জীবন পায় আর কারো জীবন হয় রঙিন? আর সুখের পেছনেই কি ভাগ্যের খেলা, নাকি আমাদের নিজের কর্মফল? চলুন কোরআন, হাদিস আর বাস্তব জীবনে চোখ দিয়ে উত্তর খুঁজে বের করি ইনশাআল্লাহ। আমরা তো দেখি কিছু মানুষ গরিব পরিবারে জন্মায়, ছোটবেলা থেকেই কষ্ট করে, দিনরাত পরিশ্রম, তবুও পেট ভরে খাবার জোটে না, জীবনটা যেন শুধু সংগ্রাম। আবার কেউ কেউ জন্মায় রাজার হালে, ধনী পরিবারে, সব সুখ সুবিধা সম্পদ যেন তাদের পায়ের কাছে এসে হাজির। এই দুই অবস্থা দেখে মনে প্রশ্ন জাগে, আল্লাহ কেন এমন বৈষম্য করলেন? এক, গরিব হওয়া কোনো দোষ না, আল্লাহ এই সব কিছুর মালিক। তিনি যাকে ইচ্ছা ধনী করেন, যাকে ইচ্ছা গরিব করেন, এটা তার ইচ্ছা আর পরিকল্পনা। কোরআনে আল্লাহ বলেছেন, তিনি যার জন্য চান তার জীবনের সামগ্রী বাড়িয়ে দেন, আর যার জন্য চান তা কমিয়ে দেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাওয়াই সেই খায়, আমার কাছে চাও আমি দেব। তাই গরিব হওয়া কারো দোষ নয়, এটা আল্লাহর দেওয়া অবস্থা। দুই, ধনী দরিদ্র একটা পরীক্ষা। আল্লাহ কাউকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করেন, দেখেন সে কি এই সম্পদ দিয়ে ভালো কাজ করে জাকাত দেয়, আল্লাহর শুকরিয়া আদায় করে। আবার কাউকে গরিব করে পরীক্ষা করেন, দেখেন সে কি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে নাকি অভিযোগ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জীবন আশ্চর্য, সুখ পেলে শুকরিয়া করে, দুঃখ পেলে ধৈর্য ধরে, দুই অবস্থাতেই তার জন্য কল্যাণ। তিন, কেন এই ভিন্নতা? আল্লাহর সম্পদ যেমনভাবে বন্টন করেছেন যাতে মানুষ একে অপরের উপর নির্ভর করে। এই ভিন্নতা না থাকলে পৃথিবীতে শৃঙ্খলা থাকতো না। যদি সবাই ধনী হতো তাহলে কে কার কাজ করত এই বৈচিত্র্য জীবনকে চালিয়ে নিতে? এখন প্রশ্ন হলো, জন্মের সময় গরিব হওয়া আল্লাহর পরীক্ষা, কিন্তু সারা জীবন গরিব থেকে যাওয়াটা কি ঠিক? একটা কথা আছে, গরিব হয়ে জন্মানো দোষ নয়, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করা তোমার দোষ। কারণ আল্লাহ তোমাকে মেধা, শক্তি, সুযোগ দিয়েছেন, তুমি কি সেগুলো কাজে লাগিয়েছ? কেন কেউ কেউ গরিব থেকে যায়? একটা পরিকল্পনার অভাবে। টাকা আসছে, খরচ হচ্ছে, কিন্তু ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা নেই। 10 বছর পর কোথায় থাকতে চাও সেটা এখনই ভাবা উচিত। তোমার জামা আছে 5টা, তবুও আরো 2টা কিনতে ইচ্ছা, এটা চাওয়া প্রয়োজন নয়। প্রয়োজনে খরচ করো, ইচ্ছে কম রাখো। আয়ের ওপর ভরসা শুধু একটা চাকরি বা আয়ের উৎস নিয়ে বসে থাকলে হবে না। নতুন দক্ষতা শেখো, বাড়তি আয়ের পথ খোঁজো, যার সিদ্ধান্তে দেরি করো না। অনেক ভেবে অনেকের সাথে কথা বলে সময় নষ্ট করো না। কাজ শুরু করতে দেরি করলে সুযোগ হাতছাড়া হয়। খরচের ভারসাম্য না রাখা। পরিশ্রম করুন, আল্লাহ পরিশ্রমীদের পছন্দ করেন। নতুন দক্ষতা শিখুন, কাজের সুযোগ খুঁজুন, দোয়া করুন আল্লাহর কাছে, তিনি রিজিক দেন, শুকরিয়া আদায় করুন। যা আছে তাতেই খুশি থাকুন, নিজের চেয়ে কম সচ্ছল মানুষের দিকে তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার চেয়ে নিচে যারা আছে তাদের দেখো, তাহলে শুকরিয়া আদায় করবে। প্রকৃত সম্পদ হলো ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে দেখলাম তার অধিকাংশ মানুষ গরিব, কারণ তারা দুনিয়ার কষ্ট সহ্য করে আখিরাতে পুরস্কার পায়। প্রিয় দর্শক, গরিব হওয়া আল্লাহর পরীক্ষা, কিন্তু গরিব থাকা আমাদের হাতে। পরিশ্রম, পরিকল্পনা আর আল্লাহর উপর ভরসা রাখলে জীবন বদলে যাবে। আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের সুখ দান করুন, আমিন। আজকের আলোচনা কেমন লাগলো কমেন্টে জানান। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।